তানিয়া আর মিম দুই বোন। বাবা মারা যাওয়ার পর তাদের সংসারের সব দায়িত্ব এসে পড়ে বড় বোন তানিয়ার কাঁধে। সে নিজের পড়াশোনা শেষ করতে পারেনি, কিন্তু ছোট বোনকে মানুষ করার স্বপ্ন কখনোই ছাড়েনি। সারাদিন টিউশন করে আর মানুষের কাপড় সেলাই করে সংসার চালাতো তানিয়া। মিমও বুঝতো তার আপু কত কষ্ট করছে, তাই সে সবসময় চেষ্টা করতো আপুর মুখে হাসি ফুটাতে। একদিন তানিয়া খেয়াল করলো মিম প্রতিদিন বিকেলে কোথায় যেন চলে যায়, সন্ধ্যা না হলে ফেরে না। জিজ্ঞেস করলে শুধু বলে একটু কাজ আছে। প্রথমে তানিয়া বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু দিন যেতে লাগলো আর মিমের এই রহস্যময় আচরণই বাড়তে লাগলো। একদিন তানিয়া দেখলো মিম তার পুরনো ব্যাগে কিছু খাতা কলম নিয়ে বের হচ্ছে। তানিয়ার মনে সন্দেহ জাগলো। সে ভাবতে লাগলো মিম কি কোনো বিপদে পড়েছে, নাকি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। কয়েকদিন পর এক প্রতিবেশী এসে বলল, তোমার বোনকে প্রায় গ্রামের শেষ মাথায় ওই পুরনো বাড়িটার দিকে যেতে দেখি। একথা শুনে তানিয়ার চিন্তা আরো বেড়ে গেল। পরদিন সে চুপি চুপি মিমের পিছু নিল। মিম হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙাচুরা বাড়ির সামনে গিয়ে থামলো। তারপর ভেতরে ঢুকে গেল। তানিয়া জানালার কাছে গিয়ে উকি দিল। ভিতরের দৃশ্য দেখে সে হতবাক। প্রায় ২০-২৫ জন গরিব শিশু মাটিতে বসে আছে আর মিম তাদের পড়াচ্ছে। কেউ বাংলা পড়ছে, কেউ অঙ্ক পড়ছে, কেউ আবার গল্পের বই পড়ছে। আর মিম খুব মন দিয়ে তাদের শেখাচ্ছে। একটা ছোট ছেলে বলল, আবা আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। মিম হেসে বলল, তাহলে এখন থেকেই মন দিয়ে পড়তে হবে। তানিয়ার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারলো মিম কোনো খারাপ কাজ নয়, বরং খুব ভালো একটা কাজ করছে। তবুও সে কিছু বলল না। কয়েক সপ্তাহ পর তানিয়ার জন্মদিন এলো। সকালে মিম বলল, আপু আজ বিকালে আমার সাথে একটু যাবি? তানিয়া রাজি হলো। মিম তাকে সেই পুরনো বাড়িতে নিয়ে গেল। ভেতরে ঢুকতেই তানিয়া অবাক হয়ে গেল। ঘরটা সুন্দর করে সাজানো, রঙিন কাগজ ঝুলানো, দেয়ালে বড় করে লেখা শুভ জন্মদিন প্রিয় আপু। সব বাচ্চা একসাথে চিৎকার করে বলল, শুভ জন্মদিন আপা। তানিয়ার চোখে পানি চলে এলো। মিম একটা ছোট বাক্স এনে তার হাতে দিল। ভেতরে ছিল একটি সাধারণ কলম আর একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, আপু তুই নিজের সব স্বপ্ন ত্যাগ করে আমাকে মানুষ করার চেষ্টা করেছিস। তোর জন্যই আজ আমি পড়তে পারছি। আমি চাই আমাদের মতো কষ্টে থাকা বাচ্চারাও যেন পড়ার সুযোগ পায়, তাই আমি এই ছোট্ট স্কুলটা শুরু করেছি। এটা তোর কাছ থেকেই শেখা। চিঠি পড়ে তানিয়া আর নিজেকে সামলাতে পারলো না। সে ছোট বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সেদিনের পর দুই বোন মিলে স্কুলটাকে আরো বড় করার কাজে নেমে পড়লো। গ্রামের মানুষও সাহায্য করতে শুরু করলো। 1 বছর পর সেই ছোট্ট গড়ে 25 জনের বদলে 100 জন শিশু পড়তে লাগলো। 3 বছর পর সেখানে নতুন একটি ভবন তৈরি হলো। 5 বছর পর সেই স্কুল থেকেই অন্য ছেলে মেয়ে ভালো ফল করে কলেজে ভর্তি হলো। একদিন এক অনুষ্ঠানে গ্রামের সবাই দুই বোনকে সম্মাননা দিল। মঞ্চে দাঁড়িয়ে তানিয়া বলল, আমি একা হলে কিছুই করতে পারতাম না। আমার ছোট বোনই আমার সবচেয়ে বড় শক্তি। মিম হাসতে হাসতে বলল, আর আমার শক্তি হলো আমার আপু। তাদের কথা শুনে পুরো হলরুম করতালিতে ভরে গেল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।